নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িটা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, মোটা মোটা আলু দিয়ে 5 কড়াই দিয়ে শিম দিয়ে বাঁধাকপির ঝাল বানাবো। তো এটা একদম শীতকালে একটা দারুণ রেসিপি। তো এটা সবসময়ই ভালো লাগে গরম ভাতে। আর এইরকম বাঁধাকপি বড় বড় করে মোটা মোটা করে আলু আর শিম দিয়ে আর 5 কড়াই দিয়ে অপূর্ব স্বাদের হবে। তো এখানে প্রথমে শিমটাকে লবণ দিয়ে তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। উনি কি বদমাইশি করছে, উনিকে বলা হয়েছে এটা দিয়ে তোকে বাঁধবো, ব্যাস দড়িটাকে নিয়ে টানাটানি করছে। দড়িটাও নিয়ে ও কিছুতেই দেবে না আমার মেয়েকে, তো দুজনে মিলে টানাটানি করছে দড়ি নিয়ে। এত বদমাইশ না। তারপরে বিছানায় উঠে যাবে, দড়ি ফেলে রেখে বিছানায় উঠেছে, দেখছে আমার মেয়েও চলে গেছে পড়তে বসেছে, আরও চলে গেছে জানালে দিয়ে দেখছে। তো শিমটাকে তুলে নিচ্ছি, বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। শিমের যে একটা কাঁচা গন্ধ থাকে, সবুজ গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। তো এরপরে যেটা আলুটাকে আমি একটু বয়েল করে নিয়েছি লবণ দিয়ে, আর বাঁধাকপিটাকেও একটু বয়েল করে নিয়েছি, একই সঙ্গে বয়েল করে নিয়েছি। তো এরপরে আলুটাকে বেশ তেলের মধ্যে বেশ লাল করে ভেজে নেব। এরপরে আলুটাকে এক সাইডে করে তেলের মধ্যে একটু আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো আছে, হলুদ গুঁড়ো আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটো, হলুদ সব পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজ তো পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আলুর মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে আলুটা তুলে দিয়েছিলাম। তো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, মশলার গন্ধটা যাতে চলে যায়। তারপরে আমি শিমগুলো দিয়ে দেবো। তো শিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে বেশ ফ্রাই করে নেব। একটু যে ভাপানো যে জলটা আছে, গরম জল, সেই জলটা দিয়ে একটু বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব সবজির সঙ্গে। এখানে আমি কিন্তু আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি আবার কাঁচা লঙ্কা দিয়েছি, প্রচণ্ড ঝাল হয়ে যাবে, আর বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। একটু মিডিয়াম থাকবে ঠিক আছে, খুব বেশি ঝাল ভালো লাগে না। তো একটু হালকা গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে বাঁধাকপি আর যে বললাম 5 কড়াই ছিল, ছোলা, মটর, মুগ কড়াই, আরও সব কড়াই 5 কড়াই ছিল, সব কড়াইগুলো আমি দিয়ে দিচ্ছি। বিড়ি কড়াই, তো সব কড়াইগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটার সঙ্গে। হ্যাঁ, মশলাতে ছিল এলাচ আর দারুচিনি। কষানো হয়ে গেছে, আর এক্সট্রা করে আমি জল দেব না। বাঁধাকপির যে জলটা, তাতে এমনিই তো সবই সেদ্ধ করা রয়েছে। তো বেশ একটু খুব বেশি থাকবে না, একটু বেশ শুকনো শুকনো টাইপের হবে। তারপরে নামিয়ে নেব। একটু সামান্য পরিমাণে চিনি আর একটু গরম মশলা দিয়ে, যেহেতু আমার এলাচ দেওয়াই আছে, তবু সামান্য পরিমাণে গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর বাঁধাকপিটা কিন্তু সবসময়ই ভালো লাগে, আর সবসময় বাঁধাকপি পাওয়া যায়, শীতকালেও পাওয়া যায়, গরমকালেও পাওয়া যায়, সিজন অফ সিজন সবসময়ই পাওয়া যায়। আর বাঁধাকপিটা কিন্তু খুবই ভালো লাগে, যাই করবে বাঁধাকপি যাই করো না কেন বেশ ভালো লাগে। রুটি, পরোটা, ভাতের সঙ্গে, এমনকি মুড়ির সঙ্গেও খুব ভালো লাগে। আমার তো বাঁধাকপি একদম ফেভারিট, আমার কেন আমার পরিবারের সবাইয়ের। বেশ নেড়ে চেড়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে মোটা মোটা আলু দিয়ে 5 কড়াই দিয়ে শিম দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপি নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকের মতো টাটা।